হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্গনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো উঠে পড়েছি, ঘড়ি এখানে দেখা যাচ্ছে না, তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখাই। আমার কতগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখন বাজে 9:40, প্রায় বাজতে যায়। আমার কিন্তু এই ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, ঘর পুরো ঝাড় দেওয়া কমপ্লিট। এখানে চা খেজুর নিয়ে বসে পড়েছি। এইদিকে রান্নাঘর ঝাড় দেওয়া কমপ্লিট। সব থেকে বড় কাজ হলো যেটা, এখানে আমার বিছানা তোলা কমপ্লিট পুরো। আর বাবা কিছু কাজ করে রেখে গেছে, পেঁয়াজ ছাড়িয়ে রেখে গেছে, দাঁড়াও একটু করে দেখাই। হ্যাঁ, এই যে লঙ্কা ছাড়িয়ে রেখে দিয়ে গেছে এখানে। এখানে কাঁচকলা আলু কেটে রেখে গেছে, ডাঁটা, এখানে বড়ি, এগুলো দিয়ে মাছের ঝোল করতে বলেছে, তো তার জন্য এগুলো করে রেখে দিয়েই গেছে। ঠিক আছে, ওখানে বেসিংয়ে মাছ রয়েছে। তো এই তো এইসবই করে রেখে গেছে। আর আমার তো এদিকে চা হয়ে গেছে, এদিকে কিছু নেই। এদিকে একটা জিনিস করেছে সকালে, সেটা তোমাদেরকে পরে খাওয়ার সময় দেখাবো। হটপটে রয়েছে, পুরো বাড়ি ফাঁকা আমার আজকের, কারণ বাড়িতে কেউ নেই। বড় মাও গেছে ভাইকে আনতে। তো এই তো সব দিকেই দরজা ফরজা দেওয়া, আমি একাই রয়েছি এখন। ভাই এখনও আসেনি। আর বাইরে বেশ রোদ্দুর ভালোই। কী আর করবো বলো, এখন একটু ঘুরে ঘুরে বেড়াই এদিক ওদিক। তার আগে রান্না বসাতে হবে আমাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, সকালবেলার টিফিন। তো ঘরটা আমি আলো জ্বালার কী করবো দিনের বেলা, এখন আমি রান্না করব। তো মাছ টাছগুলো ধুতে হবে, সবজিগুলোও ধুতে হবে। তো একা একা তাই করি। আর বেশ উঠোনে এখানটা রোদ্দুর এসছে, আমের কিন্তু মুকুল এসছে জানো তো বন্ধুরা। তোমরা কতটা দেখতে পাচ্ছ কে জানে বাবা। আমি ছাদে গিয়ে একবার দেখাবো তোমাদের সাথে, ছাদে গিয়ে একবার শেয়ার করবো তোমাদের সাথে যে আম গাছে কিন্তু বেশ ভালো মুকুল এসছে। আর হ্যাঁ, এখন খুব রোদ্দুর ছাদে, এখন মানে আমি নিজেই তাকাতে পারবো না, তো তোমাদেরকে কি শেয়ার করব। তো পরে যখন যাবো বিকালের দিকে, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে তো বললামই যে বাবা কিন্তু আমার অর্ধেকটা কাজ কমিয়ে রেখেই গেছে। তো যাই হোক, আমাকে এখন এইগুলো ধুতে হবে। আর বাবা একটা জিনিস কি করেছে, যাই হোক ছেলের মানুষ তো, ছেলেরা এত কিছু জানে না। আলু কেটেছে দেখো, এই আলুটাকে মাঝখান দিয়ে কাটতে হবে। একটু বড় হলে ভালো হতো আলুগুলো, মাছের ঝোলের আলু একটু বড় না, আর এক সাইজ বড় হলে ভালো হতো। কিন্তু এখন যেহেতু শীতকাল, মানে শীতের আলু, নতুন আলু, তবে ছোটো ছোটোই ঠিক আছে, অসুবিধা নেই। আর এটা এরকম না, এটা একটু হলুদ আর দিয়ে আর কি জলে ভেজাতে হয়। বাবা তো জানে না, ঠিক আছে আর কি করা যাবে, মেয়ের কষ্ট হবে তার জন্য এতটুকু করেছে, ভেবেছে এটাই অনেক না। তো এই কাজগুলো এখন আমি করি। এই কাজগুলো যখন শেয়ার করি আর ভাবি যে আমার স্ট্যান্ডটা থাকলে কতটাই না ভালো হতো। এতে মশলা একদমই কম দেব, বেশি মশলা দেব না। মাছের ঝোলে বেশি মশলা যায় না, একদমই অল্প মশলা দেবো। একটা পেঁয়াজ দেব, 4টে লঙ্কা দেব, পেস্ট করে দেব, আর 2-1 কোয়া রসুন, আর একটু আদা। বাবা এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছে, এখানে এতগুলো লাগবে না, এই বড় একটা পেঁয়াজ হলেই হয়ে যাবে। আর এখান থেকে 4টে লঙ্কা, 4টে লঙ্কা, হ্যাঁ এই লঙ্কা ঝাল আছে, আর একটা দিই 5টা লঙ্কা। আর এগুলো রেখে দিই, এগুলো থাকুক। এখানেও অনেকগুলো আলু কাটাই রয়েছে, তো এগুলোও থাকুক। মা কেটে রেখে দিয়ে গেছে, সবসময় তো আর সময় হয়ে ওঠে না না, তার জন্য। এটা আমার গাছের লঙ্কা, কারণ জানো তো সেরকম একটা ঝাল হয় না। চাপা দেওয়াই থাকুক, এটাই কিছু নেই। ময়দাটাও এখানেই রেখে গেছে, থাকুক এখানেই। সবজিটা তুলতে হবে, সবজির খোসাটা তুলতে হবে এখান থেকে। বন্ধুরা, ক্যামেরা অন করে ফোন নিয়ে হাতে একদমই রান্নাবান্না করা যায় না। তো আমি রান্নাবান্নাগুলো ওখানে করে নিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আবার জল চলে আসবে, স্নান করতে হবে, গোপু সোনাকে শোয়াতে হবে, খাওয়াতে হবে, অনেক কাজ রয়েছে। তো তোমাদের একটু একটু করে মাঝে মাঝে দেখাবো। দেখতেই পেলে আমার স্নান টান করা কমপ্লিট। আর স্নান করে এসে গোপুসোনাকে আগে খেতে দিয়ে দিয়েছি। এখন আমি রান্না বসাবো, কারণ রান্না করে স্নান করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, বেলা হয়ে যেত, তাই স্নানটা আগে করে নিয়েছি। গোপুসোনাকে আজকে দিয়েছিলাম আঙুর, সেই আঙুরটাই আমি খেয়ে নিচ্ছি। আর মাছটা আমার এদিকে অলরেডি ভেজে রাখা হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। তো এখানে তো আমার তরকারি প্রায় ফুটে গেছে, যা ফ্ল্যাশটাই অন করে নি, দাঁড়াও। অন্ধকার না হলে না ফ্ল্যাশটা অন হয় না। তো এখানে আমার তরকারি তো ফুটে গেছে, জল দিয়ে দিয়েছি, আর একটু ফুটবে, তারপরে সবজিগুলো একটু গলবে না, তারপরে আমি মাছ আর বড়িটা দেবো এতে।
যেহেতু 12:30 বেজে গেছে, 12:30টার বেশি বাজতে যায়, তো ওই জন্য ওইদিকে জানলাটা বন্ধ করে দিলাম, কারণ নাহলে না মশা ঢুকবে। একটা পাল্লা খোলা থাকুক। এবার একটুখানি খাটটা ঝাড় দিয়ে নেবো ঘরটা, বাবা যেহেতু এই ঘরে খায় তো পরে আর ঝাড় দিতে পারবো না, তো তাই জন্যই রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিই, কারণ ওইদিকে সবজি টবজি ছিল, চুল টুল যদি থাকে তো ওই জন্য ঝাড়টা দিয়ে নিই। সবজির খোসা ফেলা ছিল, তারপর রান্না ঠান্না করলাম তো এটা সেটা পরে, তো ওই জন্য ঝাড় দিয়ে নিয়ে তরকারিও আমার প্রায় হয়ে গেছে, তরকারিটাও নামাবো, মাছ দেবো, বড়ি দেবো, এই দুটো বাকি আছে এখনও। স্নানটা করে নিয়েছি ভালো হয়েছে, নাহলে না 12:30 বেজে যেত। আর ওই যে ভাই ওখানে রয়েছে, ভাই কি বানাচ্ছে জানো, ওখানে টিভি চলছে, ওই জন্য আমি নিয়ে আসতে পারছি না। তুই বানিয়ে তারপরে দেখা, টিভি চলছে। তো এই যে আমার ভাই ম্যাগনেট দিয়ে মানুষ বানিয়েছে, ফোকাস নিচ্ছে না। এই যে এটা হাত, মানে দুটো হাত, এটা কি পা, এটা একটা পা, আরে হয়, আরে তা লাগছে তো হালকা হালকা। হ্যাঁ, আর এটা হলো মুখ। তো দেখি দাঁড়ায় কিনা। না না, দাঁড়াতে পারবে না, পারবে না, ও দাঁড়াতে পারবে না। তো এই যে এইটা এটা সাপোর্ট দেওয়ার জন্য এটা লাগিয়েছি। ও মশা খুব হয়েছে তাই না ভাই? তো লাগছিল না, সত্যি মানুষ লাগছে না। হ্যাঁ, এই যে বন্ধুরাই দেখো আমি দাঁড় করিয়ে দিয়েছি। আরে মানে নিচে এটা কি করলি? ওর হাতটা উঠে আছে, থাকুক। এই যে বলছি থাকুক। হ্যাঁ, এই যে এই যা 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 যা, 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 যা। কি হলো এটা? কষ্ট করে এনে ভেঙে গেলে কিন্তু তুই কিনে দিবি। কোথায় গেল? দাঁড়া, এই যে এই যে এখানে একটা আছে, আস্তে। এই যে হয়ে গেছে। এই বাবা, সরি, হয়ে গেছে। আরেকটা হাত কোথায়? ওই তো আরেকটা হাত, দাঁড়া যা। তুই কিন্তু খুঁজে দি। দাঁড়া না, খাটে রাখ ওটা। কোথায় পড়লো? এই নিচে দেখেছিস ঠিক করে? না, দেখ তো। হাত কোথায় আছে? কষ্ট করে বানিয়েছি। এখানে দেখ তো। কষ্ট করে বানিয়েছিলাম। কোথায় কোথায় জোগাড় করে বানিয়েছি? ঠিক আছে দাঁড়া, আমি খুঁজে দিচ্ছি, ওয়েট। পেয়ে গেছিস সব? হ্যাঁ, সব পেয়ে গেছে। আর এই যে এইদিকে, হ্যাঁ, আমার মাছের ঝোল রেডি। কালকে আমি দেখ ব্ল্যাক কালারের নেল পালিশ পরেছি, ভালো লাগছে। মশা কামড়িয়েছে? না না, হাট। ভাইটা না সব সময়ের জন্য। তোর ভিডিও আমি করছি না, আমি জানি, তোকে আমি দেখাবো না। তো এই যে আমার এখানে সন্ধ্যা দেওয়া কমপ্লিট, আর এখন বাজে 6:20। ওইদিকে টিভি চলছে, ভাই এদিকে শুয়ে আছে, শুয়ে শুয়ে কি খাচ্ছে? পপকর্ন। আমাকে একটু দে। লিচি খাই। আরেকবার না, আরেকটা। এগুলো চিটিং, এগুলো চিটিং। আরেকটা থেকে বসেই আছি, সেরকম কোনো কাজ নেই বলতে পারো। এখন 7:15 বাজে প্রায়। তো ভেবেছিলাম একটু চা টা খাবো মা আসলে, কিন্তু মা এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, তাই চাও আর খাওয়া হয়নি। তো মা আসার সময় আশা করছি কিছু খাবার নিয়ে আসবে ঠিকই। তো কি খাবার নিয়ে এসে তোমাদের সাথে সেটা শেয়ার করবো একটু পরে। আর এই চুপচাপ বসে থাকতে ভালো লাগে না, বোরিং বোরিং লাগে। কতক্ষণই বা টিভি দেখবো, কতক্ষণই বা ফোন দেখবো। একটা টাইমের পর ফোন টিভি কোনোটাই দেখতে, কোনোটাই করতে আর ভালো লাগে না। তো এই তো মা সোজা বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসে এখানে অনেক রকমের ফল, আর তার সাথে লাল শাক ছিল, আর রোল নিয়ে এসে। আর এই রোলটার সাথে যে কি স্ক্যাম হয়েছে আমার মায়ের সাথে সেটা বলার মতো না, পুরো ঠকিয়ে দিয়েছে। না সস দিয়েছে, না লেবু দিয়েছে, কিছুই দেয়নি। বিরিয়ানি না,
কে তুই নিলি হ্যাঁ বিরিয়ানি? রান্না নাকি এটা কি চিকেন বিরিয়ানি? হ্যাঁ, এই ছোট ছোট খুশিগুলো দিতে পারলে নিজেকে মনে হয় অনেক কিছু করে ফেলেছি আজ।